আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের ঘরোয়া স্বাদের এক দারুণ রেসিপি আলু বরবটি মূলা দিয়ে পুঁটি মাছ রান্না। খুবই সহজ, মজাদার এবং ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলের মধ্যে আমি আগে থেকেই হলুদ লবণ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তবে তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর এখানে মাছগুলো দিতে হবে। নেড়েচেড়ে মাছের দুপাশটাই আমি লালচে করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি। তারপর সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। মশলাগুলোর মধ্যে রয়েছে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা বরবটি, মূলা এবং আলু। তো সবজিগুলোকে আমি কিন্তু একটু ছোট ছোট লম্বা সাইজ করেই কেটে নিয়েছি, যেহেতু মাছগুলো ছোট। মশলার সাথে সবজিগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 4-5টির মতো ফালি করা কাঁচামরিচ। এরপর ঢাকনা লাগিয়ে দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে সবজিগুলোকে আরও একবার নেড়েচেড়ে দিচ্ছি। সবজিগুলো থেকে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা পুঁটি মাছগুলো। আর মাছগুলো এখানে দেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পানি। এই তরকারিটা আমি যেহেতু শুকনো শুকনো করব, সেজন্যই খুব বেশি পানি অ্যাড করিনি। আপনারা কেউ যদি ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে রান্নাটা সম্পূর্ণ করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন তরকারির সম্পূর্ণ ঝোলটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। আজকের এই দারুণ ঘরোয়া রেসিপিতে আমরা ব্যবহার করেছি মূলা, আলু আর বরবটি, যার সাথে পুঁটি মাছের স্বাদ একেবারে অসাধারণভাবে মিলেছে। রান্নাটা যেমনি সহজ তেমনি পুষ্টিকর আর অনেক বেশি সুস্বাদু। এই সবজিটা ভাতের সঙ্গে একদম পারফেক্ট। যদি আমার এই রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন। আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমার রান্নাঘরকে আরও প্রাণবন্ত রাখে। আজ এখানেই শেষ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও পরিবারের যত্ন নিন। দেখা হবে আবারও নতুন আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।